এই শীতে খেজুরের গুড় দিয়ে একটু পুলি পিঠে না খেলে হয়, কিন্তু বানাতে যেতেই ইচ্ছা করছে না, আলস্য লাগছে। কিন্তু না, আমি আজকে প্রেশার কুকারে কি করে সহজে চটজলদি পুলি পিঠে তৈরি করবে সেটাই দেখানোর জন্য এসেছি। প্রথমে একটা নারকেল কীভাবে ভেঙে নিলাম দেখে নিলে। তারপরে নারকেলটা আমি একটু ধুয়ে নেব, কারণ কোরানোর সময় তাহলে এর বাইরের গুঁড়োগুলো যাতে নারকেলের মধ্যে না পড়ে। এইবার একটু নারকেলটা কুড়িয়ে নেবার পালা, এইটুকু তো করতেই হবে। নারকেলটা আমার কোরানো হয়ে গেছে, দেখো কি ভালো লাগছে নারকেল কোরানোটা। এইবার আমি একটু পুর বানাতে হবে, নারকেলের পুর। কড়াইটা গরম করে নিয়ে নারকেলের কুড়োনোটা দিয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে দেব খেজুরের গুড়। আমি বাজার থেকে কিনে আনা খেজুরের গুড় দিচ্ছি। হ্যাঁ, একটু বেশ খানিকটাই দিতে হবে। এইবার নাড়িয়ে নাড়িয়ে আমি পুরটা তৈরি করে নেব, যেভাবে তোমরা পুর তৈরি করো। নাড়িয়েই যেতে হবে এটাকে। নাড়ানো শুরু হয়ে গেছে, নারকেলের সঙ্গে পুরো গুড়টা মিশে গেছে। এইবার আরেকটু নাড়াতে 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 এই ব্যাস কমপ্লিট। দেখেছো কালারটা কীরকম পাল্টে গেল? কালারটা পাল্টে গেছে, আবার একটু মাখো মাখো হয়ে গেছে। ব্যাস এই রকম টেক্সচারটা আসবে। এইবার একটু অ্যালুমিনিয়াম পাত্রে আমি একটু হালকা গরম জল করে নিলাম। এইবার এটা আমি নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ি। হ্যাঁ, আমি দোকান থেকে কিনেই এনেছি, এখন তো রেডিমেড পাওয়া যায়। আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো নেব, তাহলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, খুব ভালো লাগে। এইবার আমি ওই যে গরম জল করে রেখেছিলাম তার থেকে অল্প অল্প নিয়ে নিয়ে আমি একটু একটু করে মাখতে থাকবো। পুরো গরম জলটা এখনই দিয়ে দেব না, আমি আগে একটু একটু করে নেব, একটু একটু করে মাখবো। এইভাবে হালকা হাতে গুঁড়ো করে নিলাম। দেখেছো দূরে একটু গুঁড়ো রেখে দিয়েছি। এটা যখন আমার একটু চটচটে ভাব হবে হাতটা, তখন ওই চাল গুঁড়িটা দিয়ে আমার হেল্প হবে। আমি আবার একটু গরম জল নিয়ে নেব। হ্যাঁ, একটু একটু করে মাখবো। একবারে জল আর চালের গুঁড়ি মাখতে গেলে কম বেশি হয়ে যাবে। হ্যাঁ, আমার ডোটা বানানো হয়ে গেছে। এইবার আমি ছোট ছোট বল করে নেব প্রথমে পুলিটা করবার জন্য। এইভাবে আঙুলে চাপ দিয়ে 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 গোল গোল করলাম। হ্যাঁ, একটু স্টিকি লাগছিল, মাঝে মাঝে একটু চালের গুঁড়ো দিয়ে হাতটা শুকনো ঝরঝরে করে নিতে হবে। এইবার আমার গোলটা বাটি মতো তৈরি করা হয়ে গেছে, বাটির শেপ এসে গেছে বাটির শেপ। এইবার আমি খানিকটা নারকেলের পুর যেটা তৈরি করলাম সেটা 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। বাহ, সুন্দরভাবে বাটির মধ্যে প্রবেশ করেছে। এইবার চারিদিকটা এরকম মুখ বন্ধ করে দেব, চেপে 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 চেপে। হ্যাঁ, তোমরা পুলি পিঠে তৈরি করতে গেলে যেরকম করো সেরকম। এটা বিভিন্ন শেপই দেওয়া যায়, কিন্তু আমি ছোটোবেলা থেকে মা আর ঠাকুমাকে যেভাবে দেখে এসেছি যেরকম শেপ তৈরি করতে, আমিও ঠিক সেই রকম শেপই তৈরি করলাম, ঠিক এই রকম। অনেকে আবার একটু অন্যরকমও করে থাকে, কিন্তু শেপটা সবারই লম্বাটেই হয়ে থাকে। হ্যাঁ, এই রকম। দেখো আমি একদম এইরকম শেপে তৈরি করেছি। এইবার আর একটা গোল করে বল তৈরি করে নেব। ওই একইভাবে গোল করে বাটি করে নারকেলের পুর দিয়ে এরকম লম্বা শেপ করে নেব। আমার আগের রান্নার ভিডিওগুলো তোমরা দেখছো তো? তোমরা অনেকেই ভালো মন্দ কমেন্ট করে আমাকে উৎসাহিত করেছো। তোমরা এইভাবেই আমার সাথে থেকো, আমার চ্যানেলটা গ্রো করাতে একটু চেষ্টা করো। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কমেন্টে আমাকে জানিও, কিন্তু আমার ভুল ভ্রান্তি এগুলো ধরিয়ে দিও। তোমরা কিভাবে তৈরি করিও আমাকে একটু জানিও, আর কিভাবে করলে ভালো হবে সেই সাজেশনটাও আমাকে দিতে থেকো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু, মনে করে। হ্যাঁ, যাই হোক, দেখো
গল্প করতে করতে আর একটা পুলিও তৈরি হয়ে গেল। বেশি সময় লাগবে না, একটু শুধু ধৈর্য ধরে বসতে হবে। বাহ, সুন্দর শেপ হয়েছে। হ্যাঁ, এগুলো আমি রেখে দিলাম, সব তৈরি হয়ে গেছে। এইবার একটা আসল জায়গায় এলাম, প্রেসার কুকার নিয়ে নিলাম। এর মধ্যে জল নেব, কিন্তু অল্প জল, 1 কড় শুধু জল থাকবে। হ্যাঁ, এইবার একটা এরকম স্টিলের পাত্র নিয়ে নিলাম, যেখানে ঢাকনা থাকবে, ঢাকনাটা টাইট করে দেওয়া যাবে সেই রকম একটা স্টিলের কৌটো নিলাম। এই পাত্রের মধ্যে আমি কোনো রকম তেল, ঘি কিছুই আমি লাগাবো না, ডাইরেক্ট আমি পিঠেগুলো দিয়ে দেব। তাতে তুলতে কোনো অসুবিধা হবে না। এইবার সবগুলো আমার রাখা হয়ে গেল। এইবার এই যে ঢাকনাটা টাইট করে লাগিয়ে দিতে হবে, যথেষ্ট টাইট করে। ভালো করে আমি চেপে দিয়েছি, একদম ঠিকঠাক। এইবার আমি প্রেসারে সেই জলের মধ্যে বসিয়ে দেবো। জলটা তো নিচের দিকে আছে, দেখেছো? একদম মুখ অবধি কিন্তু জল আসবে না, নিচু থাকবে, নইলে যখন ফুটবে তখন জলটা ভেতরে চলে যাবে, সেটা কাম্য নয় একেবারেই। এবার প্রেসারের মধ্যে দিয়ে দিলাম, প্রেসারে লিড দিয়ে দিলাম। এইবার এটা হতে থাকুক। পদ্ধতিটা তো তোমরা দেখলে। এইবার আমি নামিয়ে নিয়েছি, কাঁটা চামচ দিয়ে একটু দেখে নিচ্ছি। দেখো একদম নরম হয়ে গেছে, কাঁটা চামচগুলো ডুবে ডুবে যাচ্ছে, কাঁটা চামচের সাথে কিছু লেগেও নেই। তো তোমরা তো জানো এর মানে, তার মানে এটা সম্পূর্ণ ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেট নিয়ে নিলাম, একটা প্লেটের মধ্যে এবার একটু একটু সুন্দর করে একটু সাজাই, পরপর একটু রেখে দিই। দেখো কি সুন্দর দেখতে লাগছে না? হ্যাঁ, খুব ভালো লাগছে। তোমরা বলো তো কেমন লাগছে, এই শেপটা কি তোমাদের পছন্দ? আমি কি ভালো করে তৈরি করতে পেরেছি বলো? দাঁড়াও, আর একটু সাজানো বাকি আছে। এই আমার পরপর রাখা হয়ে গেল। আর একটা ছোট প্লেট নিয়ে নিলাম, যেটাতে আমি খেজুরের গুড় দেব। হ্যাঁ, দিই একটু ভালো করেই ঢালি আর কি। হ্যাঁ, এইবার দুটো একসঙ্গে পাশাপাশি রেখে দেখাই। বাহ, দারুণ! এই খেয়ে বলো তো একটু কেমন হয়েছে? বাহ, ভালো হয়েছে, দারুণ হয়েছে। যাক, সার্থক। এইরকম সহজ পদ্ধতিতে চটপট করে তোমরা পুলি পিঠেটা বানিয়ে নাও। আর আমার অন্য রান্নার ভিডিওগুলো দেখো কিন্তু, আর আমার এনজয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে দিও আমাকে। লাইক, শেয়ার, কমেন্ট করতে তো একেবারেই ভুলবে না। আজ চলি তাহলে।